श्री श्री चैतन्य चरितामृतम मध्य लीला अष्टम परिच्छेद। ध्येय मध्य जीवेर कर्तव्य कौन ध्यान राधा कृष्ण पदाम्बुज ध्यान प्रधान। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरे परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय ताहार श्री श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथे मध्य लीलार अष्टम परिच्छेदे राय रामानंदेर संगे श्रीमन महाप्रभुर कथोपकथनेर मध्य दिए जीवेर परमतम जे कर्तव्य ताहा निर्णय हইতেছেন निर्णयकृत वर्णना करिতেছেন। श्रीमन महाप्रभु नवम प्रश्न ध्येय मध्य जीवेर कर्तव्य कोन ध्यान। राधा कृष्णार्चन दीपिका ग्रंथे श्री श्री जीव गोस्वामी पाद তিনি বলেছেন राधा कृष्ण पदारविंद के लाभ करते पारले जीवेर आत्यंतिक सुख लाभ है। गोसाईपाद एक कथा केन बोललेन? आत्यंतिक सुख बोलते कि बुझाय? आमरा सदा सर्वदाई सुख लाभेर निमित्त चेष्टारत, सुखेर पियासी, आमरा केउई दुःख चाই না। तो सुख আমরা চাই, এর মধ্যে আত্মান্তিক সুখ আবার কাকে বলে? এই আত্মান্তিক সুখ বলতে গোস্বামী পাদ বুঝাচ্ছেন অভয় প্রাপ্তি এবং সেই সঙ্গে সঙ্গে সুখ সম্পদ প্রাপ্তি। অভয় প্রাপ্তি অর্থাৎ কোন রকমের কোনো কিছুর ভয় নাই। এই যে অভয় লাভ, জড়জাগতিক যত কিছুই ভরসা স্থল থাকুক না কেন, ব্যক্তি বস্তু ইত্যাদি যাই কিছু থাকুক না কেন, তা থেকে যথার্থ অভয় প্রাপ্ত হওয়া যায় না। একমাত্র ভগবৎ সান্নিধ্য না হলে যথার্থ অভয় লাভ হয় না। কারণ তিনি একমাত্র ভয়হারী, অভয় দাতা, আর সমস্ত জায়গায় ভয়। দ্বিতীয় অভিনিবেশ থেকেই তো ভয়ের উৎপত্তি। দ্বিতীয় যদি থাকে তাহলে প্রথমে অভিনিবেশ, তাহলে অভয়ের প্রাপ্তি। এই প্রথম হচ্ছেন ভগবান। ভগবান ব্যতীত আর যাহা কিছু সমস্তই হচ্ছে দ্বিতীয়। যথার্থ তত্ত্ব তো বিচার করতে গেলে ভগবান ব্যতীত তো আর কিছু নাই। তিনিই তো সর্বব্যাপক তত্ত্ব, এক এবং অদ্বিতীয়। তিনি ভিন্ন তো কিছুই নাই। তাহলে দ্বিতীয় কেন বলা হলো? অর্থাৎ ভগবত ব্যতীত যাহা কিছু সবই হচ্ছে মিথ্যা, মায়ার প্রহেলিকা, মায়া রচিত। এই জন্যে তার কোনো অস্তিত্ব নাই। সদা সর্বদাই অর্থাৎ যে কোনো মুহূর্তে
তাহা অস্তিত্ববিহীন হয়ে যেতে পারে। তো সেই বস্তুতে, মিথ্যা বস্তুতে যদি অভিনিবেশ আসে, আবেশ আসে, আসক্তি আসে, তাহলে সেটা হারাবার ভয় সবার সর্বদাই থাকবে। সেই জন্যই বলেছেন দ্বিতীয় অভিনিবেশই হচ্ছে ভয়ের উৎপত্তি। আর প্রথম অভিনিবেশ অর্থাৎ ভগবানে যদি অভিনিবেশ এসে যায়, তাহলে আর ভয় থাকে না, কেননা তিনি অভয়দাতা, তাহা কখনো বিনাশ প্রাপ্ত হয় না, তাহা চিরস্থায়ী, নিত্য শাশ্বত বিদ্যমান। তাই অভয়ের চরণ আশ্রয়ে ছাড়া ভয় নিবারণ কখনো হতে পারে না। ভগবত সেবাতে নিজেকে যদি নিয়োগ করতে পারা যায় সর্বতোভাবে, তাহলে এই সুখ সম্পদ প্রাপ্তি। প্রথমেই বলা হয়েছে আত্মান্তিক সুখ অর্থাৎ অভয় প্রাপ্তি এবং সুখ সম্পদ প্রাপ্তি। তো ভগবানে অভিনিবেশ অর্থাৎ ভগবত চরণাশ্রয় হয়ে গেলে অভয় প্রাপ্তি হয়ে গেল। আর ভগবত চরণাশ্রয় করে কি করব? কিছু তো করতে হবে। চরণাশ্রিত হয়ে তার সেবায় যদি নিজেকে নিয়োগ করে দেওয়া যায়, তাহার সুখবিধানার্থে যে কোনো চেষ্টা, তাহাই হচ্ছে সেবা। তাহলেই সুখ সম্পদ প্রাপ্তি। রজতম মায়ারহিত মায়াতীত নির্ভর ভগবানের সান্নিধ্যে কখনো কোনো ভয় থাকে না। চোর ডাকাতের ভয়ে মানুষ যেমন মহারাজার আশ্রয় নেয়, তেমনি মায়াচোরের ভয়ে জীব রাজাধিরাজ শ্রী গোবিন্দের আশ্রয় নিবেন। ভগবান তার স্বরূপ কিরকম না সৎ, চিত এবং আনন্দ। এর মধ্যে সৎ ও চিত এ দুটো বিশেষণ, আর আনন্দ হচ্ছে বিশেষ্য। সৎ কাকে বলে? সৎ বলতে বুঝায় নিত্য বর্তমান, যাহা নিত্য বিরাজমান, নিত্য স্থিতি, তাই হচ্ছে সৎ। আর চিত বলতে বুঝায় স্বপ্রকাশ, জ্ঞান ও স্বরূপ। এখন এখানে প্রশ্ন হচ্ছে, মহাপ্রভুর প্রশ্ন হচ্ছে, ধ্যেয়র মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? অর্থাৎ ধ্যানের বস্তু, সর্বশ্রেষ্ঠ ধ্যানের বস্তু কি, বা কে, কাকে ধ্যান করবে? তো ধ্যানের বস্তুকে রায় রামানন্দ উত্তরে বলছেন রাধা কৃষ্ণ পদাম্বুজ। তো ধ্যানের বস্তু রাধা কৃষ্ণ পদাম্বুজ কেন বলা হলো? ভগবৎ স্বরূপের তারতম্যে অনুভূতির তারতম্য হয়। শ্রীকৃষ্ণ ভগবানকে শাস্ত্রে বলা আছে স্বয়ং ভগবান, আর সমস্ত ভগবৎ স্বরূপ তানার অংশ কলা ইত্যাদি। এতে চাংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রুতিবাক্যে কিন্তু এরকম ভেদ করেন নাই, অংশ কলা স্বয়ং এরকম বলেন নাই। শ্রুতিবাক্যে বলছেন ভগবৎ স্বরূপ মাত্রই পূর্ণ। তাহলে শ্রীমদ্ ভাগবতের কথা আর শ্রুতির কথা এর তারতম্য হয়ে যাচ্ছে। বস্তুত তারতম্য কিছু নাই। শ্রী ভগবানের দুই রকমের ভাব প্রকাশিত, এক তত্ত্ব আর এক লীলা। তত্ত্বে সমস্ত ভগবৎ স্বরূপ মাত্রই পূর্ণ, কোথাও অপূর্ণ নাই, সব ভগবৎ স্বরূপই পূর্ণ।
কিন্তু তাঁর লীলা প্রকাশের তারতম্য অনুসারেই অংশ কলা বা স্বয়ং ইত্যাদি বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত লীলার উপর বিশেষত্ব দিয়ে ভগবানের স্বরূপ বর্ণনা করেছেন। শ্রুতিমাতা তাহার তত্ত্বের উপর জোর দিয়ে ভগবৎ স্বরূপ মাত্রই পূর্ণ বলেছেন। সকল ভগবৎ স্বরূপ পূর্ণ হলেও প্রকাশের তারতম্য আছে, আর এই তারতম্যের উপরেই ভগবৎ অনুভূতিরও তারতম্য নির্ভর করে। কারণ যেখান থেকে যে পরিমাণ আলো প্রকাশিত হবে সেই পরিমাণ আলোই সেখানে পাওয়া যাবে, তার থেকে অধিক উজ্জ্বলতা পাওয়া যাবে না। তা ভগবৎ স্বরূপের প্রকাশ অর্থাৎ ঐশ্বর্য মাধুর্যের প্রকাশের তারতম্য অনুসারে ভগবৎ অনুভূতিরও তারতম্য হবে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র হচ্ছে স্মৃতি পর্যায়ভুক্ত। সেই স্মৃতিশাস্ত্র ভগবানকে পূর্ণতম বলেও তার সঙ্গে তার কলা অংশ ইত্যাদিও বলেছেন। এখন শ্রুতি এবং স্মৃতির যে বিরোধ, স্মৃতিশাস্ত্র বলছেন সমস্ত ভগবৎ স্বরূপই পূর্ণ। শ্রুতিশাস্ত্র আর স্মৃতিশাস্ত্র শ্রীমদ্ ভাগবত তিনি বলছেন শ্রী ভগবৎ স্বরূপ পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ অংশ, কলা ইত্যাদি। তো শ্রীরূপ গোস্বামী পাদ তাঁর লঘু ভাগবতামৃত গ্রন্থে এ সম্বন্ধে বিচার করে বলেছেন, শক্তির ভক্তি তথা ব্যক্তি তারতম্যস্য লক্ষণম। শক্তির প্রকাশ অনুযায়ী ভগবত্তার বিচার। কখনো শ্রী ভগবানের একটু সামান্য কলা শক্তির প্রকাশ, কখনো বা কিছু অংশ শক্তির প্রকাশ হচ্ছে, অর্থাৎ তার শক্তির কিছু অংশ প্রকাশিত হচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ স্বরূপে সম্যক শক্তির প্রকাশ। এই জন্য কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। তার সমান আর কেউ নাই, অর্থাৎ অন্য কোনো ভগবৎ স্বরূপের তার সমান প্রকাশ নাই। সুতরাং তার চেয়ে অধিক থাকার তো প্রশ্নই আসে না। রাজকুমার যেমন জন্মগ্রহণ করেই রাজকুমারের যোগ্যতা লাভ করে না, বয়স বাড়বার সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে তারপর যখন যুবরাজের পদে অভিষিক্ত হন, তখনই তার রাজকুমারের যোগ্যতার পূর্ণতা, তখন তিনি যথার্থ রাজকুমার। তেমনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি পূর্ণতর, পূর্ণতম এই তিন প্রকাশ। দ্বারকায় ভগবান হচ্ছেন পূর্ণ, মথুরায় হচ্ছেন আরেকটু বেশি পূর্ণতর, আর ব্রজভূমিতে সম্পূর্ণ, এই জন্য পূর্ণতম। শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বরূপে যে আবির্ভূত ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তানার মধ্যে সম্যক প্রকাশ, ঐশ্বর্য মাধুর্যের সর্বোত্তম প্রকাশ, তাই তিনি হচ্ছেন পূর্ণতম প্রকাশ। দ্বারকার ভগবান তিনি রাজা, দ্বারকাধীশ, পরম ঐশ্বর্য মণ্ডিত। যদি আস্বাদনের দিক দিয়ে দেখা যায়, শ্রী ভগবান তো রসস্বরূপ, আস্বাদ্য। সে আস্বাদন্য হবে কিভাবে? প্রেম ও সেবার মাধ্যমে। এই আস্বাদন ক্ষেত্রে ভগবানের ঐশ্বর্য স্বরূপের থেকে
মাধুর্য স্বরূপের আস্বাদন অনেক অনেক বেশি, অনেক অধিক। হৃদয়ে মন মুগ্ধকর, তৃপ্তিদায়ক। তা মথুরার ভগবান, দ্বারকায় ভগবানের শুধু ঐশ্বর্যের প্রকাশ, মাধুর্যের প্রকাশ খুব কম। মথুরায় ভগবান ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত। আর ব্রজের যে ভগবান, সেখানে ঐশ্বর্যের প্রকাশ নেই বললেই চলে। নেই কিরকম? অনেক ঐশ্বর্য দেখিয়েছেন। ঐশ্বর্যের যে প্রকাশ, সে মাধুর্যের আবরণে আবরিত, অর্থাৎ মাধুর্যের রঙে রঞ্জিত হয়ে সেখানে ঐশ্বর্যের প্রকাশ। যতটুকু ঐশ্বর্যের প্রকাশ হয়েছে ব্রজলীলায়, আর বাকি সম্পূর্ণ ব্রজলীলাই হচ্ছে বিশুদ্ধ মাধুর্যের প্রকাশ। আর মাধুর্যের আস্বাদনই সবচেয়ে বেশি। ব্রহ্ম পরমাত্মা ভগবান তিনই তত্ত্ব, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম বিলাস রহিত, আর লীলাময় ভগবান অনন্ত মাধুর্য এবং চিদবিলাস মণ্ডিত। যেমন একটি সোনার ডেলা, অর্থাৎ খানিকটা সোনা, সেটাও সোনা। আর সেই সোনা দিয়ে কারিগর যখন কুণ্ডল, হার, বালা, চুড়ি ইত্যাদি তৈরি করছেন, সেই কুণ্ডল, হার, বালা, চুড়ি ইহাও সোনা। সোনার ডেলা, খাঁটি সোনা, দামি, তাতে সন্দেহ নাই, কিন্তু তাতে মাধুর্যের প্রকাশ নাই। এক খণ্ড সোনা, সোনার টুকরা, সেটি ব্যবহার করা যায় না। আর অলঙ্কারে যখন পরিণত হচ্ছে, অলঙ্কারে মাধুর্যের বিকাশ, ব্যবহার করা যায়। দাম তো উভয়েরই একই। সোনার দাম যা, সে অলঙ্কারেরও যা হবে, সোনার খণ্ডেরও তাই হবে। দোকানদার জিনিস বিক্রি করে, কিন্তু তার উপযুক্ত খদ্দের, ক্রেতা থাকা চাইতো। অলঙ্কার দোকানদার বিক্রি করবে, কিন্তু তার উপযুক্ত খরিদ্দার থাকা চাই। ব্রজের শুদ্ধ মাধুর্যময়ী ভূমিতে মাধুর্য প্রধান তৎবিলাসের উপাসনা হয়। এখানে সকলে ক্রেতা হতে পারে না, অর্থাৎ সকলেই এই শুদ্ধ মাধুর্য গ্রহণ করতে পারেন না। এখানে ক্রেতা কারা? অর্থাৎ এই মাধুর্য কারা গ্রহণ করতে পারেন? অনুভবী মহাজন, যারা সেই মাধুর্য, ভগবানের এই বিশুদ্ধ মাধুর্য অনুভব করতে পারেন, আস্বাদন করতে পারেন। ভগবান হয়েও যে মুগ্ধ গোপ বালক গোচারণ করিতেছেন, স্বয়ং ভগবান হয়ে, এই যে মাধুর্য, এ সকলেই তো গ্রহণ করতে পারবে না। তাই সকলে তাকে ভগবান বলে মানতে পারে না। তারা চোখের সামনে যেটি দেখছে, গোচারণ করছে, সাধারণ গোপ বালক। কাজেই তানার এই যে গোচারণ করা, গোপ বালক রূপে যে আবির্ভূত হয়ে যে লীলা করা ব্রজবাসীগণের সঙ্গে, তার যে অভিনব মাধুর্য, সেই রস আস্বাদন করতে পারে না। যখন তত্ত্ব অনুভব হয়, তখন তার এত বিশাল তত্ত্ব, এইরকম প্রকাশ, তার অন্তর্নিহিত যে মাধুর্য, সেটা অনুভব হয়। তাই এখানে ক্রেতা হচ্ছেন অনুভবী মহাজন। উদ্ধবজি যে কৃষ্ণের উপাসনা করেন, অর্থাৎ মথুরায় জন্ম থেকেই উদ্ধবজি শ্রীকৃষ্ণের উপাসনা করেন,
কৃষ্ণপ্রসাদ ব্যতীত কিছুই গ্রহণ করেন না। তো সেই কৃষ্ণ হচ্ছেন পরম ঐশ্বর্যবান। এই কৃষ্ণের মণিময় পাদপীঠে কত কত ব্রহ্মাণ্ডের অধিপতি শতানন সহস্রানন ব্রহ্মা তাহাদের কনক কিরীটি লুটিয়ে দেন। সেই পরম ঐশ্বর্যবান কৃষ্ণের উপাসনা করেন উদ্ধবজি মহারাজ। তিনি ব্রজের যে মাধুর্য তাহা অনুভব করতে পারেন নাই। তাই শ্রীকৃষ্ণকে ব্রজবাসী জনের বিরহে যে শ্রীকৃষ্ণ কাতর, তিনি যে ক্রন্দন করছেন সেটি গ্রহণ করতে পারেন নাই। শ্রীকৃষ্ণকে পর্যন্ত উপদেশ দিচ্ছেন, আপনি সর্বব্যাপক, আপনি নিশ্চয়ই ব্রজবাসীদের সে কথা বুঝান নাই, বলেন নাই। তা নইলে তারা আপনার বিরহে কেন ক্রন্দন করবে, আর আপনি বা তাদের বিরহে ক্রন্দন করবেন কেন? আপনি বলছেন যে ব্রজবাসীরা আমার বিরহে ক্রন্দন করে, ওই জন্যে আমি বাধ্য হয়ে তাদের বিরহে ক্রন্দন করি। কেননা যে যথামাং প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই ভজনা করি, এটা আমার স্বরূপগত ধর্ম। তা নিশ্চয়ই আপনি ব্রজবাসীদের তাদৃশ জ্ঞান দান করেন নাই। ব্রজের যে বিশুদ্ধ মাধুর্য সে সম্বন্ধে উদ্ধবের কোনো ধারণা নাই। সে বুদ্ধে বৃহস্পতি সমতুল্য হলেও এই জন্যই শ্রীকৃষ্ণ সে মাধুর্য, সে প্রেমের গরিমা অনুভব করাবার জন্যে উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন। সঙ্গে তো রং ধরে, ব্রজবাসীগণের তাদৃশ প্রেমী ভক্তের যদি সঙ্গ লাভ হয় তাহলেই উদ্ধবজির রং ধরবে, অর্থাৎ সেই বিষয়ে অনুভব ক্ষমতা জন্মাবে। এমন যে উদ্ধব, সেই উদ্ধব তিনিও রাধারানীর রসোদ্গার ভ্রমণ গীত শুনে ব্রজভূমির মাধুর্য আস্বাদনের নিমিত্ত, মাধুর্য প্রাপ্তির নিমিত্ত অত্যন্ত লুব্ধ হয়ে প্রার্থনা জানিয়েছেন। সর্বাত্ম ভাব অধিকৃত ভবতী না মধক সজে বিরহেন মহাভাগা মহান মেয়নুগ্রহ কৃত। ভাগ্যবতী গোপনারীগণ, তোমাদের শ্রী গোবিন্দে যে সর্বতভাবে আত্মসমর্পণ, যার ফলে বিরহ দশায় তোমাদের এই অবস্থা, সেটি আমাকে দর্শন করিয়ে আমাকে পরম অনুগ্রহ দান করলেন, পরম কৃপা করলেন। ভগবানের এই মাধুর্য চিৎবিলাস আস্বাদনের অভিলাষে উদ্ধবজি মহারাজ, অর্থাৎ এই যে মাধুর্যের চিৎবিলাস ব্রজবাসী শোনে, ব্রজবাসীগণ যাহা বলতে গেলে ব্রজবাসীগণই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেই মাধুর্য প্রকাশ করেছেন। ভক্ত ছাড়া তো ভগবানকে প্রকাশ করে না কেউ, ভক্তই তো ভগবানকে প্রকাশ করেন। তো যে প্রেম সেবার মাধ্যম দিয়ে শ্রী গোবিন্দের সম্যক রূপে মাধুর্য প্রকাশ করেছেন, ভগবানের এই মাধুর্য চিৎবিলাস আস্বাদনের অভিলাষে উদ্ধবজি মহারাজ করজোড়ে প্রার্থনা জানিয়েছেন। কি প্রার্থনা জানিয়েছেন? বন্দনা করেছেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদ রেণু মভিক্ষ্ণসহ ইয়াসাং হরি কথদ গীতং পুনাতি ভুবনত্রয়ম।
ত্রিভুবনকে উদ্ধার করে দেয়। সেই নন্দব্রজ স্ত্রীগণ তাদের একটি চরণ রেণুকে আমি বন্দনা করি। যাসাং হরি কথোদ গীতং, তাহাদের যে শ্রীহরির চরণে যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণের ফলেই এই ত্রিজগৎ পুনাতি উদ্ধার হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ব্রজে কৃষ্ণ বিশুদ্ধ মাধুর্য ভাবগ্রাহী হলেও তার ঐশ্বর্য কি লুপ্ত হয়ে যায়? ভগবান তো চিদ ঐশ্বর্য বিলাস স্বরূপ, সরৈশ্বর্যময় বলা হয়েছে। তার থেকে তো ঐশ্বর্য কখনো যেতে পারে না কোথাও। মাধুর্যে ভরপুর হলেও তার ঐশ্বর্য কখনো লোপ পায় না। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে অগ্নির স্নান। অগ্নিকে যখন পূজা করা হয়, ষোড়শোপচারে যখন পূজা করা হয়, তখন অগ্নিকে স্নান করানোর বিধি আছে। এখন অগ্নির সঙ্গে জলের কিরকম সম্বন্ধ তা তো সকলেই জানেন। অগ্নিতে জলের সংস্পর্শ হলেই অগ্নির স্বরূপ লুপ্ত হয়ে যায়। কিন্তু এখন জল দিয়ে যে অগ্নিকে স্নান করানো হয়, তাতে অগ্নির তেজস্বিতায় কিছু হানি হয় না। তবু তো সেখানে জল অগ্নি অপেক্ষা ভিন্ন বস্তু, কিন্তু তাতেও অগ্নির তেজ কিছু মাত্র ম্লান হয় না। ঠিক সেই রকম ব্রজে কৃষ্ণ মাধুর্যবগাহী হলেও, অর্থাৎ সম্যক মাধুর্য ভাবময় হলেও তাই ঐশ্বর্যের কোন রকম হানি হয় না। এখানে কৃষ্ণ এবং কৃষ্ণ মাধুর্য এটি ভিন্ন বস্তু নয়। মাধুর্য প্রধান কৃষ্ণই হচ্ছেন ব্রজের কৃষ্ণ, ইনি ব্রজবাসীর কৃষ্ণ। এই কৃষ্ণই হচ্ছেন একমাত্র উপাস্য, স্বয়ং ভগবান। কেননা এখানে মাধুর্যের সম্যক প্রকাশ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। এখন শ্রীপাদ রামানন্দ যে বললেন রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান করতে হবে, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর নাম উল্লেখ করলেন কেন? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণেরই মাধুর্যের প্রকাশ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় বলা হয়েছে, তা রায় রামানন্দ সেখানে কৃষ্ণের সঙ্গে রাধারানীকে সংযুক্ত করে দিলেন কেন? কৃষ্ণের সঙ্গে রাধা নাম কেন বললেন? রাধা কৃষ্ণের পদাম্বুজ ধ্যান করতে কেন বললেন? তার উত্তরে বলা যায়, যদি কৃষ্ণকে অধীন করতে হয়, কৃষ্ণকে যদি প্রেম সেবার দ্বারা বশীভূত করতে হয় সম্যক রূপে, তাহলে এই রাধারানীর প্রয়োজন আছে। ব্রজের কৃষ্ণ হচ্ছেন রসরাজ, রসিকেন্দ্র চূড়ামণি, রসিক শেখর। এই রস হচ্ছে চার প্রকার: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখন রস সদা সর্বদাই দ্বিনিষ্ঠ হয়। যেমন একটি পাখির দুটি ডানা থাকে, আর দুটি ডানার উপর ভর করেই সে চলতে পারে। যদি একটা ডানা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে আর উঠতে পারবে না। তেমনি এই যে রসতত্ত্ব, এই রসতত্ত্বেরও অবস্থান দুইটি বিষয়ের উপর। একটির নাম আশ্রয় তত্ত্ব, আর একটির নাম বিষয় তত্ত্ব। এর যে কোনো একটি বাদ দিলে
আর তার রস থাকবে না। এই দুটি না থাকলে রসের আস্বাদন হবে না। রসটি যেখানে তৈরি হবে, যে আধারে, সেই হচ্ছে আশ্রয় তত্ত্ব। আর সেই রস যিনি ভোগ করবেন, আস্বাদন করবেন, তাকে বলা হয় বিষয় তত্ত্ব। রস তৈরি হলো, যদি ভোক্তা না থাকে তাহলে তো রসের আস্বাদন হবে না। আর ভোক্তা আছে, রস নাই, তাইলেও আস্বাদন হবে না। তাহলে আশ্রয় বিষয় উভয় তত্ত্বেরই বিদ্যমানতা চাই। তা রসের বিচারে দেখা যায় গোকুলের কৃষ্ণ তিনি হচ্ছেন পূর্ণতম। ব্রজভূমির পেটিকাতে 4টি কুঠরি, 4টে ভাগ, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর মধ্যে মধুর রসের যে কুঠরি, অর্থাৎ যেখানে মধুর রসের অবস্থান, সে কুঠরিটি বড় গোপনীয়। আর সেই কুঠরিতে এই মধুর রস হচ্ছে চরমতম, অর্থাৎ এই চরম রসের অবস্থান, মধুর রস রূপ চরম রসের অবস্থান সেই গোপনীয় কুঠরিতে। গোকুলের সম্বন্ধহীন কৃষ্ণ পাওয়া যাবে না। এই 4 রকম রসের খেলায় প্রথমটি হতে দ্বিতীয়টি আস্বাদনের উৎকর্ষ, অর্থাৎ দাস্য থেকে সখ্যে আস্বাদনের উৎকর্ষ, সখ্য থেকে বাৎসল্যে আস্বাদনের উৎকর্ষ, আর বাৎসল্য থেকে মধুর রসের আস্বাদনের উৎকর্ষ। দ্বিতীয়টি থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থটির উৎকর্ষ। এইভাবে আস্বাদনের উৎকর্ষ আছে বলেই শ্রী সুখদেব গোস্বামীপাদ বলতে পেরেছেন, তত্রাতি সুশুভে তাভির ভগবান দেবকী সুতঃ মধ্যে মনিনাং হৈমানাং মহামর কত যথা। এই রসের বিচারের চরম সীমা, অর্থাৎ রসস্বরূপ রূপে সর্বোত্তম প্রকাশ, সর্বোৎকর্ষে প্রকাশ হচ্ছে গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণ স্বরূপে। তাই উপাসকের উপাস্য মন্ত্র এই পর্যন্তই দিয়েছেন। গোসাইপাদগণ কিন্তু আরো একটু অগ্রসর হয়েছেন। শ্রীরূপ গোস্বামীপাদ তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে বলেছেন, রাধা প্রিয়ান বিধুর জয়তী। গোপীরা আমাদের প্রত্যেকেই শ্রীকৃষ্ণকে এমন করে ভালোবেসেছেন যে তাদের প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ ঋণী হয়ে আছেন। রাসলীলান্তে শ্রীকৃষ্ণ তাহাই ঘোষণা করেছেন। কিন্তু তবুও তার মধ্যে রাধারানীর শ্রীকৃষ্ণকে যেরকম ভালোবাসা, তার কোনো তুলনা হয় না। কনক কেতকী রাই যখন কৃষ্ণ পাশে অবস্থান করেন, তখন এই যুগল স্বরূপের, রাধা কৃষ্ণ যুগল স্বরূপের মিলিত অবস্থায় যে রসের প্রকাশ হয়, যেন রসের বন্যা বয়ে যায়। এই জন্যই তো বলেছেন, রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। রাধারানীর সঙ্গে অবস্থান করলেই শ্রীকৃষ্ণের মাধুর্যের সর্বোত্তম প্রকাশ। পদ্মপুরাণে তাই বলেছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী গোবিন্দের যেমন প্রিয়া, তার কুণ্ড অর্থাৎ শ্রী রাধা কুণ্ড গোবিন্দের ঠিক তেমনই প্রিয়, কোন অংশে কম নয়। সকল গোপীর মধ্যে রাধারানী গোবিন্দের অত্যন্ত প্রিয়া। শ্রীমদ্ ভাগবত বলেছেন সুখদেব গোস্বামীপাদ,
অনায়ারাধিত নুনং ভগবান হরির ঈশ্বরঃ জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ্রহ। এই বধূই সার্থক কৃষ্ণ আরাধনা করেছেন, যার ফলে আর সকলকে ত্যাগ করে ভগবান হরি শুধুমাত্র তাকেই নিয়ে গোপনে চলে এসেছেন। রাসলীলার প্রারম্ভে গোপীগণের মান প্রসাদন এবং প্রশমন করবার নিমিত্ত যখন অন্তর্ধান হয়ে গেলেন, গোপীগণ খুঁজতে খুঁজতে যখন চরণ চিহ্ন দেখলেন, প্রথমে গোবিন্দের চরণ চিহ্ন, তারপরে ঠিক গোবিন্দের পাশেই কোন এক গোপনারীর চরণ চিহ্ন দেখলেন, তখনই তাদের এই উক্তি যে এই যে বধূ অর্থাৎ এই যে গোপী যাকে নিয়ে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন, তার কৃষ্ণ আরাধনায় সার্থক। যার জন্য আমরা শতকোটি গোপী আমাদের ত্যাগ করে শুধুমাত্র তাকে নিয়েই শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছে। তা রাধারানীর প্রতি গোবিন্দের প্রেম যে সবচেয়ে বেশি, এর প্রমাণ কি করে হবে? প্রমাণ তো চাই। সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে এ সম্বন্ধে আলোচনা হয়ে গেছে। মহাপ্রভুই প্রশ্ন তুলেছিলেন যে রাধারানীর প্রতি গোবিন্দের প্রেম যে সবচেয়ে বেশি, তা প্রমাণ কি করে হবে? কেননা রাসে তো গোপীগণের অসাক্ষাতে রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেছিলেন, গোপীগণ তো জানতেও পারে নাই। যদি তাদের সকলের সম্মুখে সকলকে জানিয়ে রাধারানীকে নিয়ে যদি তিনি চলে যান, অর্থাৎ রাধারানীর জন্য যদি সকলকে ত্যাগ করতে পারেন, তাহলেই তো বোঝা যাবে রাধারানীর প্রেম সর্বোত্তমা, সর্বোৎকর্ষে বিরাজিত। শ্রী জয়দেব কবি তার গীত গোবিন্দ কাব্যে উত্তর দিলেন, গোবিন্দ তো তাই করেছেন। বসন্ত রাসে কংসারী রূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম রাধা মাদায় হৃদয়ে ততেজ ব্রজ সুন্দরী। কংসারী শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে হৃদয়ে ধারণ করে আর সব গোপর আমাকে ত্যাগ করেছেন। বসন্ত রাসে শ্রীমতী রাধারানী শতকোটি গোপসুন্দরী, তাদের পাশেও শ্রীকৃষ্ণ স্বরূপ বিরাজিত, আর তানার পাশেও শ্রীকৃষ্ণ স্বরূপ বিরাজিত, একই অবস্থা। অর্থাৎ সমস্ত গোপ নারীর সঙ্গে রাধারানীর সমতা। তাই দেখে তানার মনে মান এসে গেল যে সর্বত্র প্রেমের সমতা, তিনি রাস থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর রাধারানী হচ্ছেন রাসেশ্বরী, তিনি ছাড়া তো রাস হতে পারে না। তিনি যেই অন্তর্ধান হয়ে গেলেন, শ্রী গোবিন্দ দেখলেন রাধারানী নাই। রাধার বিরহে তিনি কাতর হয়ে পড়লেন, রাধারানীকে অন্বেষণ করতে বেরিয়ে গেলেন। শতকোটি ব্রজরমণী তাহাদের প্রেম সেবা নিয়ে তা দিয়ে শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করতে সক্ষম হলেন না, অর্থাৎ রাধারানীর বিরহ তাহা দূর করতে সক্ষম হলেন না। কাজেই রাধারানীকে হৃদয়ে ধারণ করে শতকোটি গোপীকে তিনি ত্যাগ করে গেছেন। এতেই তো প্রমাণিত হয় যে রাধারানীর প্রতি গোবিন্দের প্রীতি সব থেকে বেশি। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তার বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে বলেছেন যে রাধার সঙ্গে কৃষ্ণই উপাস্য, একলা কৃষ্ণ তো উপাস্য নয়। এছাড়া শ্রী গোবিন্দের শ্রীমুখের উক্তি আছে, কিশোরী দাস মই পিতবাস ইহাতে সন্দেহ যার রে, কোটি জন্ম যদি আমারে ভজয়ে বিফল ভজন তার রে।
শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কিশোরীমণি অর্থাৎ রাধারানীর দাস। তাই তোমরা যদি কেউ আমাকে পেতে চাও তাহলে আমার মনিবকে বলো। আমার মনিব যদি আমাকে দেন তাইলেই আমি তোমাকে গ্রহণ করতে পারি বা আমাকে পেতে পারো। তিনি যদি আদেশ করেন তাহলেই আমি তোমার কাছে যেতে পারি। কারণ আমি যখন দাস তখন আমি তো স্বতন্ত্র নই, আমি মনিবের আদেশের মুখাপেক্ষে, আদেশ পালনকারী মাত্র। তাই রাধারানীর চরণাশ্রয় ছাড়া কৃষ্ণকে ভজনা করলেও কৃষ্ণ পাওয়া যাবে না। এই যে নিগূঢ় তত্ত্ব, শাস্ত্রের এই নিগূঢ় তত্ত্বটি পরিষ্কার করে দিয়েছেন রায় রামানন্দ। কৃষ্ণ পদাম্বুজই ধ্যানের যোগ্য সেটি না বলে একবারেই বলে দিয়েছেন যে রাধা কৃষ্ণ পদাম্বুজই ধ্যানের যোগ্য। পদাম্বুজ, অম্বুজ, অম্বুজ অর্থাৎ পদ্ম, পদ্মের সঙ্গে রাধা কৃষ্ণের পদযুগলের, চরণ যুগলের উপমা দেওয়া হয়েছে। এই উপমা কেন দিয়েছেন? রাধা কৃষ্ণ চরণ তো বলতে পারতেন, রাধা কৃষ্ণের চরণই একমাত্র ধ্যানের যোগ্য, তা না বলে সঙ্গে একটা বিশেষণ দিয়ে দিলেন অম্বুজ। এই উপমার সার্থকতা কি? অম্বুজ অর্থাৎ পদ্ম, পদ্মের তিনটি গুণ আছে। একটি হচ্ছে কোমলতা, দ্বিতীয় হচ্ছে লৌহিত্য, আর তৃতীয় হচ্ছে সৌগন্ধ। রাধাকৃষ্ণ চরণ যুগলের লৌহিত্য অর্থাৎ রক্তিমা, তা ভক্তের চিত্তকে পাদপদ্মে অনুরাগী করে দেয়। কেননা অনুরাগের রঙও তো লাল। কষ্ট করে চিত্তকে পাদপদ্মে নিয়ে যেতে হবে না। পাদপদ্মের যে মাধুরী, তার যে রক্তিমা, লালিমা, তাই নিজে থেকে চিত্তকে অনুরাগী করে আকর্ষণ করবে। তারপর হচ্ছে কোমলতা। রাধাকৃষ্ণের চরণ যুগল এতই কোমল যে সে কোমলতা কোনো উপাসকের ধ্যানের কোনো ত্রুটি হয় না, অর্থাৎ যদি কোনো ত্রুটি হয় তাতে অপরাধ গ্রহণ করে না। উপাসক ধ্যানের যথাবিধি যদি ঠিক ঠিক নাও করতে পারে, কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, চরণ যুগল এতই কোমল যে সে ত্রুটি বিচ্যুতি গ্রহণ করে না। আর পদযুগলের যে সৌগন্ধ, তা তো বলাই বাহুল্য। ভক্তের চিত্তকে সেই সৌগন্ধ এমন ভাবে আকর্ষণ করে যেমন পদ্মের সৌগন্ধে ভ্রমরকে আকৃষ্ট করে। তাই বহু দূর থেকে সেই সৌগন্ধ অনুসরণ করে পদ্মে এসে ভ্রমর উপস্থিত হয়। তাই উপমাই অম্বুজ, পদাম্বুজ, এই উপমা সার্থক। কিন্তু তবু একটা কথা আছে, আমরা রাধা গোবিন্দের চরণ যুগলকে অম্বুজ অর্থাৎ প্রাকৃত পদ্মের সঙ্গে উপমা দিচ্ছি। কারণ অপ্রাকৃত পদ্মের সঙ্গে তো আমাদের কোনো সম্বন্ধ নাই। আমাদের মন বুদ্ধিটা তো প্রাকৃত, অপ্রাকৃত সম্বন্ধে তো কোনো ধারণাও নাই। কিন্তু প্রাকৃত পদ্মের সঙ্গে ভগবানের চরণের যথার্থ উপমা হয় না। কেননা প্রাকৃত বস্তুর মাধ্যম, প্রাকৃত আর অপ্রাকৃত বহুত অন্তর, সম্পূর্ণ বিপরীত। আলো অন্ধকারের মতন। অন্ধকারে যিনি থাকেন তিনি কি আলোর সম্বন্ধে কোনো কিছু অনুভবে আনতে পারেন? তো সেই রকম আমরা প্রাকৃত জীব, অপ্রাকৃত কোনো বস্তুর সম্বন্ধে কোনো তো ধারণাই করতে পারবো না। দ্বিতীয়ত প্রাকৃত পদ্মটি, সেটি প্রস্ফুটিত হয় কোথায়? এই জগতের সরোবরে। আর সেখান থেকে তুলে এনে যদি ঘরে রাখা হয়, কিছুক্ষণ পরে
তার গন্ধটিও দূরীভূত হয়ে যায়, রং ফ্যাকাশে হয়ে গিয়ে বিবর্ণ হয়ে যায়, কোমলতাও ধীরে ধীরে চলে যায়, কঠিন হয়ে পড়ে। তাই প্রাকৃত পদ্মের সঙ্গে যথার্থ অপ্রাকৃত রাধাকৃষ্ণ চরণ যুগলের উপমা হয় না। কেননা রাধাকৃষ্ণের চরণ পদ্ম ফোটে অপ্রাকৃত প্রেম সরোবরে, আর ভক্ত তার ভজন দিয়ে, ভজনের প্রভাবে সেই প্রেম সরোবর থেকে তার চয়ন করে হৃদয়ের ঘরে রাখে। তাতে সে চরণ কমলের গন্ধ কখনো বিলীন হয় না, ম্লান হয় না। সে চরণ যুগলের বর্ণও কখনো বিবর্ণ হয় না, অর্থাৎ তার যে রক্তিমা লৌহিত্য তা কখনো দূরীভূত হয়ে যায় না, ফ্যাকাশে হয়ে যায় না। আর সেই চরণ যুগলের যে কোমলতা তাও যথারীতি বিদ্যমান থাকে। শ্রীগুরু পাদপদ্মের আনুগত্য ভজনে যার যেমন অগ্রগতি, তার হৃদয়ে সেই চরণ কমল ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর এবং উজ্জ্বলতম হবে। চাই উৎকণ্ঠা, ভক্তেরই উৎকণ্ঠা, লালসা, ঘর্ষণে দিনে দিনে তাহা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। তাই প্রাকৃত পদ্মের সঙ্গে উপমা হয় না, তবু দিতে হয়। কেননা অপ্রাকৃত বস্তু সম্বন্ধে আমাদের তো কোনোই ধারণা নাই, অপ্রাকৃত পদ্মের সন্ধান তো আমাদের জানা নাই। তাই প্রাকৃত পদ্মের মাধ্যম দিয়ে কথঞ্চিত একটু আভাস তাই অনুভব করা। সেই জন্যেই রায় রামানন্দ মহাপ্রভুর প্রশ্নের উত্তরে, অর্থাৎ ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল চরণ ধ্যানই হচ্ছে জীবের সর্বোৎকৃষ্ট ধ্যান, সর্বোত্তম কর্তব্য। এরপর শ্রী গৌর সুন্দর আবার একটি নতুন প্রশ্ন করবেন, স্থেয়ম। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অতকাল চৈতন্য কথার এখানেই বিশ্রাম।